হ্যালো বন্ধুরা, তোমাদের যাদের 18 বছর হয়ে গেছে বা 18 বছরের বেশি হয়ে গেছে কিন্তু এখনও ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করনি, তারা কিভাবে অনলাইনে বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে অনলাইনে ভোটার কার্ড অ্যাপ্লাই করবে এবং তার কিভাবে ডকুমেন্টস আপলোড করবে এবং তার স্ট্যাটাস কিভাবে চেক করবে, এই ভিডিওর মাধ্যমে A to Z দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব। গুগল বা ক্রোম ব্রাউজারে লিখতে হবে ন্যাশনাল ভোটার কার্ড, লিখে সার্চ করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আসবে, হোম পেজ ইলেকট্রাল কমিশন অফ ইন্ডিয়া। এখানে সিলেক্ট করে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েব পেজে যেতে হবে। এখানে সিলেক্ট করলাম, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লগ ইন এবং সাইন আপ। এখানে কিন্তু প্রথমেই ফর্ম ফিল আপ করতে হলে এইখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন আপনার নামে একটা কিন্তু লগ ইন আইডি খুলতে হবে। এর জন্য কারো যদি লগ ইন আইডি খোলা থাকে তাহলে কোনো ব্যাপার নেই, যদি না খোলা থাকে এখানে কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করে এখানে তার ফোন নাম্বার, তার মেল অ্যাড্রেস দিয়ে এখানে ক্যাপচার কোড ফিল আপ করে নতুন আইডি কিন্তু খুলে নিতে হবে, ঠিক আছে। এবং যদি কারো নামে আইডি থাকে তাহলে এখানে লগ ইন অপশানে ক্লিক করে, দেখতে পাচ্ছ লগ ইন অপশানে ক্লিক করে তার ফোন নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার কোড দিয়ে তার আইডিটা কিন্তু লগ ইন করে নিতে হবে। আমার কিন্তু আইডিটা লগ ইন হয়ে গেছে, সেই আইডির নামটা কিন্তু এখানে শো করছে। তোমাদের কিন্তু ঠিক আইডিটা লগ ইন হয়ে গেলে সেই আইডির নামটা এখানে শো করবে। তারপরে তোমরা নিচের দিকে আসবে নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ যেহেতু আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করবে, এখানে সেই 6 নম্বর ফর্মটা দেখাচ্ছে। এবং ফর্ম ফিল আপ 6, এখানে তুমি এই 6 অপশনে ক্লিক করবে। 6 অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে বাঁ দিকের এই অপশনগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, পরপর দেওয়া আছে। এই ডান দিকে এই অপশনগুলো ফিল আপ করলে এগুলো কিন্তু টিকমার্ক, এখানে কিন্তু গ্রিন কালারের টিকমার্ক এখানে শো করবে, ঠিক আছে। প্রথমে তোমাদের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। তুমি যদি ইংলিশ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজে করতে চাও সেটা তুমি করতে পারো। যেহেতু আমি ইংলিশ করবো, আমি ইংলিশ করে নিলাম। তারপরে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ স্টেট, অর্থাৎ যে কোনো স্টেট থেকে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমার স্টেটটা তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করবো, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে নিচের দিকে আছে লেখা আছে ডিস্ট্রিক্ট, এখানে অপশনে ক্লিক করে তুমি কিন্তু তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে পারবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তুমি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে লেখা আছে দেখতে পাচ্ছ অ্যাসেম্বলি কনস্টিটিউট মেম্বার, অর্থাৎ তুমি কিন্তু যে ভোটার কেন্দ্রের অন্তর্গত, অর্থাৎ তুমি কিন্তু যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভাটা তুমি কিন্তু এখানে সিলেক্ট করবে। তারপরে এখানে যে নেক্সট অপশনটা আছে দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশানে তুমি ক্লিক করবে, ঠিক আছে। নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের পার্সোনাল ডিটেলস। এবার তোমাদের একটা জিনিস দেখায়, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই গ্রিন কালারটা শো করছে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম এ নাম্বারটা ফিল আপ হয়ে গেলে এবার বি নাম্বার পার্সোনাল ডিটেলস তোমাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। আশা করি সবাই ক্লিয়ার ব্যাপারটা। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করছে তার নামটা এখানে বসিয়ে দেবে। তার নামটা এখানে বসানোর পর তোমার কিন্তু তার এখানে বাংলা নামটা শো করবে এবং বাংলা বানান যদি কারো ভুল হয়ে যায় দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে তুমি কিন্তু বাংলা বানানটা ঠিকও করে নিতে পারো, ঠিক আছে। এবার তোমাদের এখানে একটা টাইটেলটা এখানে বসাতে হবে, টাইটেলটা বাংলায় কিন্তু এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু তার ফটোটা, রিসেন্টলি একটা ফটো আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে। তুমি কিন্তু এখানে চুজ ফাইলে অপশানে ক্লিক করে তুমি কিন্তু তোমার ফটোটা সিলেক্ট করে নিতে পারো। আপলোড করার পরে এখানে যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিলেটিভস দিতে হবে, অর্থাৎ তুমি এখানে তোমার বাবা, মা, হাজবেন্ড, ওয়াইফ যার যেটা সেটা দিতে পারো। আমি এখানে বাবার নামটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার বাবার এখানে ফুল নামটা কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ বাবার নামটা এখানে দিতে হবে। বাবার নামটা এখানে দেওয়ার পর কিন্তু অটোমেটিক এখানে দেখতে পাচ্ছ তোমরা বাংলা নামটা ঠিক হয়ে যাচ্ছে। এখানে বাবার টাইটেল দিতে হবে, বাবাটা টাইটেল দেওয়ার পর কিন্তু অটোমেটিক সেটা কিন্তু এখানে সিলেক্ট হতে হবে। যদি কারো কোথাও ইংরেজি বানানোর সাথে বাংলা বানান ভুল হয়ে যায় তাহলে বাংলা বানান কিন্তু এখানে সিলেক্ট করে তুমি কিন্তু সেটা ঠিক করে নিতে পারো, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছ আমি কিন্তু পার্সোনাল ডিটেলস কিন্তু সব ফিল আপ করে দিয়ে দিয়েছি। এবার যে নেক্সট অপশন আলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেক্সট অপশনটা কিন্তু গ্রিন হয়ে গেল। নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ এখানে কিন্তু সেলফও দিতে পারো, অর্থাৎ রিলেটিভ, অর্থাৎ তোমার বাবার কন্ট্যাক্টও দিতে পারো। এখানে আমি আমার সেলফ করে দিলাম। সেলফ করে দেওয়া দেখতে ফোন নাম্বার, অর্থাৎ তোমার কিন্তু যে তোমার নিজের ফোন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর দেওয়া আছে ইমেল আইডি। মেল আইডিটা দিলেও হবে, না হলেও কোনো ব্যাপার নেই, এখানে তো বাধ্যতামূলক নয়, এখানে কিন্তু ফোন নাম্বারটা দিতে হবে। আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। রিসেন্ট ফোন নাম্বারটা দেবে, কারণ ফোন নাম্বারে কিন্তু তোমার যেহেতু বাইপোস্টে কার্ডটা আসবে ফোন নাম্বারটা দিলে সুবিধা হবে, ঠিক আছে। এবার ফোন নাম্বারটা পরে সিলেক্ট অপশনে ক্লিক করব। সিলেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আদার ডিটেলস, ঠিক আছে। এখানে আদার ডিটেলস অর্থাৎ এখানে আদার ডিটেলসে প্রথমে দেখতে পাচ্ছ আদার ডিটেলস আমি এখানে শো করে দিলাম। এবার যে ফর্ম ফিল আপটা করছে তার আধার নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে আধার কার্ড দেখে দেখে।
আধার নাম্বারটা দেওয়ার পরে, ঠিক আছে, এখানে যে নেক্সট অপশনটা আছে, নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ জেন্ডার আছে মেল ফিমেল এবং থার্ড জেন্ডার, ঠিক আছে। এখানে যার যেটা সেটা হবে সেটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছ গ্রিন হয়ে গেল, নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করছে তার ডেট অফ বার্থ কিন্তু এখানে দেখে দেখে, অর্থাৎ ভালো করে দেখে তুমি দিয়ে দেবে। সেলফ অ্যাটেস্টেড কপি অ্যান্ড ডকুমেন্ট সাপোর্ট এক প্রুফ সার্টিফিকেট, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম। ডেট অফটা বসিয়ে দেওয়ার পর এখানে ডকুমেন্টস প্রুফ কিন্তু আপলোড করতে হবে। এখানে তুমি সিলেক্ট ডকুমেন্টস প্রুফটা করে দেবে। সিলেক্ট ডকুমেন্টস, অর্থাৎ তোমার যে ডেট অফ বার্থটা তুমি দিলে সেটা কিন্তু প্রমাণ করার জন্য এটা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। দেখতে হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আমি এখানে আধার কার্ডটা দিয়ে দিলাম, অর্থাৎ আধার কার্ডটা দেওয়ার পর এখানে কিন্তু তোমার কিন্তু আধার কার্ডটা কিন্তু এনি আদার ডকুমেন্টসও তুমি এখানে দিতে পারো। যেহেতু আমি আধার কার্ডটা দিয়ে দিলাম, তারপরে তোমার সেই আধার কার্ডটা কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রুফস অফ ডেট অফ বার্থ, ডকুমেন্ট সাইজ 2 MB জেপিজি ফরম্যাটে কিন্তু 2 MBর আধার কার্ড। এখানে তুমি এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু সিলেক্ট বাটন আসবে, তুমি কিন্তু তোমার জেপিজি ফরম্যাটে তুমি কিন্তু আধার কার্ডটা সিলেক্ট করে দিতে পারবে। আমি এখানে আধার কার্ডটা দিয়ে দিলাম। তারপর যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছ গ্রিন হয়ে গেল, এবার নেক্সট অপশনে আমি ক্লিক করব। তোমাদের কিন্তু এগুলো ফিলফিল না হলে কিন্তু নেক্সট অপশন গ্রিন হবে না, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে পার্সোনাল অর্ডার রেসিডেন্স, অর্থাৎ অ্যাড্রেস কিন্তু তোমাদের এখানে দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ হাউস, বিল্ডিং, অ্যাটেন্ডেন্স, পার্ট নাম্বার, অর্থাৎ তোমাদের কিন্তু হাউস নাম্বার কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। অনেকে দেখবা ভোটার লিস্টে তোমাদের বাবা মায়ের যে ভোটার লিস্ট আছে সেখানে কিন্তু হাউস নাম্বারটা আছে, সেই হাউস নাম্বারটা দেখে দেখে তুমি এখানে ফিল আপ করবে। এখানে ইংরেজিতে ফিল আপ করলে অটোমেটিক কিন্তু এখানে বাংলায় নিয়ে নেবে, এবং বাংলায় যদি নাম ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে সেটা কিন্তু ঠিক করে নিতে পারবো। স্ট্রিট অর্থাৎ লোকাল, অর্থাৎ তোমার যে তুমি যে রোডে বসবাস করো, অর্থাৎ তুমি যে কোনো সেই পাড়ার নামটা তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে। ভিলেজ বা টাউন, অর্থাৎ তোমাদের কিন্তু গ্রামের নামটা তুমি এখানে দেবে, ইংরাজিতে এখানে দেবে, ইংরাজিতে এখানে লিখবে, তারপরে বাংলায় কিন্তু অটোমেটিক এখানে শো হয়ে যাবে। পোস্ট অফিস কিন্তু এখানে তুমি ইংরাজিতে লিখবে, বাংলায় কিন্তু নিচেই শো হয়ে যাবে। তারপরে পিনকোড, অর্থাৎ তুমি কিন্তু প্রথমটা কিন্তু ইংরাজিতে ফিল আপ করে দেবে, পিনকোডটা তুমি দেবে। তফসিল, অর্থাৎ তোমার কিন্তু পঞ্চায়েতের নামটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ, সিলেক্ট ডিস্ট্রিক্ট, তুমি কিন্তু এখানে অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু সিলেক্ট ডিস্ট্রিক্টটা, অর্থাৎ তুমি কিন্তু এখানে নদিয়া এখানে দিয়ে দেবে। স্টেটটা ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক শো করবে। সেলফ অ্যাটেস্টেড প্রুফ, অ্যাড্রেস প্রুফ অ্যান্ড, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে তারপর, ঠিক আছে। অর্থাৎ তুমি যে অ্যাড্রেসে থাকো সেই অ্যাড্রেসে তুমি কিন্তু এখানে 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 ডকুমেন্টস, এখানে তুমি ডকুমেন্টস প্রুফে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস প্রুফটা আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি সব ফিল আপ করে দিয়েছি, ঠিক আছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সব ঠিকানাগুলো আপলোড করে ঠিকানাগুলো দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এভাবে দিয়ে দেবে। তারপরে এখানে ডকুমেন্টস প্রুফ দিতে হবে, অর্থাৎ তুমি যে এখানকার স্থানীয় বাসিন্দা তার জন্য একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, জানি এটা সিলেক্ট করবে। এটা সিলেক্ট করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ডকুমেন্টস, এখানে কোন কোন ডকুমেন্টস তুমি দেবে, অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারো, আধার কার্ড দিতে পারো, ঠিক আছে, কারেন্ট পাসবুক দিতে পারো, তোমার যে কোনো একটা দিতে পারো। আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে দিতে হবে, তুমি যে কোনো একটা দিতে পারো। আধার কার্ড সিলেক্ট করে এখানে চুজ ফাইল দেখতে পাচ্ছ, এখানে চুজ ফাইলটা আছে, চুজ ফাইল অপশনে ক্লিক করে, অর্থাৎ তোমাদের কিন্তু জেপিজি ফরম্যাটে 2 MBর একটা ডকুমেন্টস কিন্তু এখানে তোমাদের ডকুমেন্টসে এখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে করে দেওয়ার পরে তুমি কিন্তু এরকম অপশন পেয়ে যাবে। এখান থেকে তুমি কিন্তু আগে কিন্তু তোমাদের কিন্তু এগুলো কিন্তু ফোনে কিন্তু রেডি করে রাখতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে দেরি হবে। আমি কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট অপশনটা কিন্তু এখানে গ্রিন হয়ে গেল। এবার নেক্সট অপশনে আমি ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর বলছে ক্যাটাগরি, ঠিক আছে। এবার কিন্তু ক্যাটাগরি তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিতে, অর্থাৎ তোমার যদি কোনো শারীরিক অক্ষমতা থাকে সেটা তাদের জন্য কিন্তু এটা, তোমার যদি না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছ যে নো অপশনটা আছে, নো অপশনে তুমি ক্লিক করে দিয়ে দেবে। নো অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার তুমি কিন্তু নো অপশনে ক্লিক করবে, যে নেক্সট অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে ফ্যামিলি মেম্বার, অর্থাৎ ফ্যামিলি মেম্বারের নাম কিন্তু এখানে শো করবে, অর্থাৎ তোমার যে হেড অফ ফ্যামিলি দিলে তোমার বাবার নামটা তুমি এখানে লিখবে। লেখার পর রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার সাথে তোমার বাবার যে রিলেশন সেটা কিন্তু এখানে দিতে হবে। ফাদার, মাদার, হাজব্যান্ড, যার যেটা, এখানে আমি ফাদার অপশনটা সিলেক্ট করলাম। এবং যার তোমার যে গার্জিয়ানের নামটা দেবে তার কিন্তু এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এপিক নেম নাম্বারটা দেওয়ার পর এখানে নেক্সট অপশনে তুমি ক্লিক করে কিন্তু ফর্মটা আগিয়ে নিই। দেওয়ার পর তোমার বাবার এরপর যে নেক্সট অপশনটা আছে নেক্সট অপশনে তুমি ক্লিক করবে, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করার পর তুমি যে এখানকার স্থানীয় বাসিন্দা তা কিন্তু একটা ডিক্লারেশন তোমার দিতে হবে। এখানে ভিলেজ নামটা লিখবে, তোমার স্টেটটা তুমি আবার লিখবে, তোমার ডিস্ট্রিক্টটা তুমি লিখবে, ঠিক আছে। এবার তারপর দেখতে পাচ্ছ তুমি নেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ আই অ্যাম অর্ডার, অর্থাৎ তুমি এখানে কত বছর বসবাস করছো তার কিন্তু এখানে কিন্তু একটা তারিখ তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করে তোমার কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখানে দিতে
দিতে হবে, অর্থাৎ কতদিন থেকে তুমি এখানে বসবাস করছো। তারপরে এখানে প্লেসটা দিয়ে দেবে, এখানে ডেটটা দিয়ে দেবে। তারপরে তোমার এখানে তুমি নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে যে নেক্সট অপশনটা আছে, নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে যে ক্যাপচার কোডটা আসবে, ঠিক আছে। ক্যাপচার কোডটা আসার পর তোমার ফোনে কিন্তু এখানে যে ক্যাপচার কোডটা তুমি এখানে দেখে দেখে তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। ক্যাপচার কোডটা এখানে দেখতে পাচ্ছ। ক্যাপচার কোডটা দেওয়ার পর তুমি কিন্তু এখানে সেই ক্যাপচারটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের মোবাইলে কিন্তু সেন্ড ওটিপি আসবে। তারপর আপনি এখানে যে সাবমিট বাটনটা আছে, সাবমিট বাটনে ক্লিক করে আপনি ফর্মটা কিন্তু সাবমিট করে দেবেন। তারপর আপনার কাছে যদি জানতে চাওয়া হবে আপনি কিন্তু শিওর কি ফর্মটা সাবমিট করবেন। ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। ইয়েস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফর্মটা একদম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাকসেসফুলি ফর্মটা সাবমিট হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার কিন্তু এখানে দিয়েছে, এই নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার ভোটার কার্ডটা এখন কোন পর্যায়ে আছে এবং হতে কতদিন লাগবে। এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, আপনি চাইলে কিন্তু এটা ডাউনলোডও করে নিতে পারেন। চলুন এবার দেখে নিই কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এটাকে দেখার জন্য আপনাদের হোম পেজে আসতে হবে, যেভাবে আমরা প্রথমে এসেছিলাম। এখানে আসার পর ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখেন লেখা আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেস খুলে যাবে। আপনাদের রেফারেন্স নাম্বারটা সাবমিট করার পর যেটা দিয়েছিল সেই রেফারেন্স নাম্বারটা এখানে বসাবেন। তারপরে স্টেট সিলেক্ট করবেন। এখানে স্টেট সিলেক্ট করার পর এখানে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন আপনার ফর্মটা এখন কোন অবস্থায় আছে।